হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর এখন সময় কিন্তু সকাল 9টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে যে কাজগুলো আমাকে করতে দেখছো, এগুলো সাধারণত আমার হাজব্যান্ড কিন্তু করে থাকে। আর আজকে ও সকাল 5:30টার ট্রেনে ডাক্তার দেখাতে চলে গেছে। তো ওই জন্য কিন্তু আমি ঘুম থেকে উঠতে যেমন লেট হয়েছে, ওই 8:45 নাগাদ ঘুম থেকে উঠেছি। আর উঠেই ফ্রেশ হয়ে এসে আগে বিছানাপত্রগুলো তুলে ঘরের দরজা জানালাগুলো খুলে নিচ্ছি। আর এই বিছানাটা সবসময় করা আর বিছানা তোলা, এই মানে কাজগুলো কিন্তু আমার হাজব্যান্ডই করে থাকে। আর আজ 12 প্লাস, মানে বিয়ে হয়েছে 12 বছর প্লাস। তো এখনও পর্যন্ত কখনো আমি বিছানা করিনি। যত জায়গায় বিছানা করতে হোক না কেন, আমার হাজব্যান্ড কিন্তু বিছানাটা করে। আর ম্যাক্সিমাম সময় কিন্তু ও বিছানাটা তোলে। তো আজকে যেহেতু নেই, ওর অনুপস্থিতিতে কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয় বলতে কি, আমি নিজের থেকে হয়তো ভালোভাবে বিছানাটা তুলতে পারবো, কিন্তু ও নিজে থেকে তুলে দেয় আর কি। ও এরকম ছোটোখাটো কাজগুলোতে আমাকে অনেকটাই হেল্প করে। আর এই কাজগুলো আমার না বলাতেই কিন্তু ও করে দেয়। মাঝে মধ্যে আমার একটু অস্বস্তি লাগে, কিন্তু আবার মনে হয় যে করে দিচ্ছে, যাক, আমার তো কাজে একটু সাহায্য হলো। আর এইরকম দুজনে মিলেমিশে কিন্তু একটা সংসারে যখন কাজগুলো ভাগাভাগি করে নেওয়া যায়, তখন দেখবে সংসারে কিন্তু অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকে। আর সংসারে ভালোভাবে সংসারটাও ঠিকঠাক চলে। দুজন মিলে পরিশ্রম করলেই তো সংসারটা ঠিকঠাক চলে, তাই না? অনেক পরিবারে আছে টাকা পয়সা অগাধ আছে, কিন্তু তাদের বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংটা নেই বলে কিন্তু সেই সংসারে কিন্তু প্রায় সময় দেখবি ঝগড়া অশান্তি এগুলো লেগেই থাকে। তো আমার মনে হয় যে একটা সংসারে বোঝাপড়াটাই কিন্তু সবথেকে বড় কথা। টাকা পয়সা থাকলে কিন্তু সে পরিবার কখনোই সুখী হতে পারে না। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু আমাদের টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, কিন্তু আমাদের যে বোঝাপড়া, যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেই জন্য কিন্তু আমাদের কোনো মানে তেমনভাবে ঝগড়া অশান্তি এরকম সংসারে কিছু লেগে থাকে না। যে ও কেন এই কাজটা করছে, বা ও মানে আমার হাজব্যান্ড যখন বিছানা করে বা তোলে, ও কখনোই কিন্তু বলে না যে আমি কেন তুলবো বা কেন বিছানা করবো। এই কথাগুলো কখনো আমাকে বলে না। বা আমি যখন ওর অনেক কাজে হেল্প করি, সেগুলো আমিও বলে দিই না। এরকম বোঝাপড়া কিন্তু আমাদের দুজনের মধ্যেই থাকে। তো যাই হোক, যেহেতু ও অনেক সকালে বেরিয়ে গেছে, আর এখন তো শীতকালে 5:30 মানে প্রায় অন্ধকার থাকে, তো ওই জন্য কিন্তু ওই সব মানে এই শাটার বলো, এগুলো কিছু খোলেনি, ঘরের জানালা দরজা কিছুই খোলেনি। তো সেইগুলোই কিন্তু আমি এখন খুলে নিচ্ছি। আর এখন সকাল 9টার বলে কিন্তু মনে হবে না। বাইরে বেশ মেঘলা ওয়েদার হয়ে আছে, মানে বৃষ্টিটা পড়ছে না। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে কোনো বৃষ্টি নেই। কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে, পুরো অন্ধকার অন্ধকার একটা ভাব হয়ে আছে। রোজ সকালে আমার ঘুম ভাঙে কিন্তু অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের মুখ দেখে। মানে ও আগে উঠে যায় ঘুম থেকে, তারপরে আমাকে ডেকে তোলে। আর আজকে কিন্তু তার উল্টোটাই হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড উঠে চলে গেছিলো আর আমাকে ডাকেনি। তো আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি মানে মেশিনে কাচতে দিয়েই কেচে মানে অমনি রেখে দিয়ে চলে গেছিলো। সেইগুলোই কিন্তু আমি সব উপরে ছাদে মেলে দিচ্ছি। আর ওইগুলো মেলে দিয়ে এসে কিন্তু আমি আরও কিছু আছে, মানে যেগুলো বিছানার বেডশিটগুলো তুললাম, আর কয়েকটা ছাড়া জামা কাপড় আছে, সেইগুলো আমিও ঢুকিয়ে দেবো মেশিনের মধ্যে। অ্যাকচুয়ালি আজকে একটু মেঘ করে থাকলেও বেশ বাইরে হাওয়া বাতাসটা আছে বলে ভাবলাম যে কাচাকুচিটা করে নিই। আবার যদি বৃষ্টি এসে যায় তখন কিন্তু অনেকগুলোই জমে যাবে, তাই জন্য সব এক এক করে কেচে নেব আজকে। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে কন্টিনিউ করছো, তারা প্লিজ একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই উৎসাহ জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিন্তু কেউ জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। প্লিজ একটা করে কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামতটা জানিও।
হাজব্যান্ড তো ডাক্তার দেখাতে চলেই গেছে আর আমি একটু তাড়াহুড়া করছি, আমার মাকে নিয়েও আমি ডাক্তারখানাতে যাব। তো ওই জন্য দেখো একটু তাড়াহুড়াই করছি, আর উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। প্রায় 8:45টার সময় উঠে তখন থেকে কাজবাজগুলো শুরু করেছি। তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিই। অ্যাকচুয়ালি একবার মেশিন চালানোর পর দ্বিতীয়বার আর চালানো হয় না। তো আজকে যেহেতু অনেক সকালে আমার হাজব্যান্ড কিছু কাচতে দিয়ে চলে গেছিলো আর এগুলো তো পড়েছিল, আর ওই জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি করে মেশিনে দিয়ে দিলাম। তো যাই হোক, ওগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসার পর আমার হাজব্যান্ড কালকে একটা ড্রাগন ফল নিয়ে এসেছিলো, তো সেটাই আমি এখন কেটে নিচ্ছি। আর এত মানে আমার মানে এই প্রথম এই ড্রাগন ফলটা নিয়ে এসছে, যদিও আমার মেয়ের আবদারে, আর কিভাবে কাটতে হয় বুঝতে পারছিলাম না। তারপরে একটু ইউটিউব দেখে কিন্তু ড্রাগন ফলটা কেটে নিলাম আর তারপর মেয়েকে দিয়ে দিলাম। আর এতটা বাজে খেতে এই ড্রাগন ফলটা, মানে তোমাদেরকে কি বলবো। তো জানি না সবাই টেস্ট হয়তো সমান হয় না, তবে আমার মেয়ে কি কারোরই কিন্তু একদমই ভালো লাগেনি। আর তাও তো ওকে খাওয়ানোর জন্যই ভালো বলতে হচ্ছিল, অ্যাকচুয়ালি একদম বাজে ফল। তো যাই হোক, ফলটা খেয়ে দেখো এদিকে মাকে নিয়ে ডাক্তার দেখাতে চলে এসেছি। আর তারপর তাড়াহুড়া করে কিন্তু বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্নাবান্নাটাও করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু অনেকটাই লেট হয়েছে বুঝতেই পারছো, প্রায় 12:30 নাগাদ বাড়িতে ফিরে তাড়াতাড়ি করে একটু ডাল ভাত করে নিয়েছিলাম, নিয়ে তারপর এই যে স্নান টান সেরে নিয়েছি। তোমরা অনেকেই আছো যারা আমাকে অনেকটাই ভালোবাসো আর অনেক ভালোবেসেই কিন্তু আমার ভিডিওটাকে দেখো। তো তাদেরকেই আমি বলবো, তোমরা প্লিজ একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখো। রাস্তার কাছে বাড়ি হওয়ার জন্য অনেক মানুষজনের আনাগোনা বা এমনি গাড়ির শব্দ তোমরা অনেকে হয়তো পেয়ে থাকো, কিন্তু আমি তো আর কিছু করতে পারবো না। অনেক দরজা জানালা বন্ধ করে ভয়েস ওভারটা দিয়ে থাকি, তাও এরকম হয়, আমার তো আর কিছু করার নেই। তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিয়ে ভিডিওটাকে দেখো। তো যাই হোক, এই যে দেখো আজকে লাঞ্চে একটু ডাল করে নিয়েছিলাম, একটু শশা কেটে নিয়েছি, আর আমার মেয়ের জন্য ডিম ভেজে নিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক, চলো আমি আর আমার মেয়ে কিন্তু দুজনে বসে খেয়ে নিই। হাজব্যান্ড মানে এখনও বাড়িতে আসেনি, ও আসলে পরে একা ভাত খেয়ে নেবে। আর এই লাঞ্চ সারতে সারতে কিন্তু তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।